আসসালামু আলাইকুম। আপনারা সবাই কিরম আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আজকে একটু টাকি মাছ ভর্তা করলাম। টাকি মাছটা ভর্তা যেভাবে করলে সবচেয়ে বেশি মজা হয় আমি এভাবে করি প্রায় বেশিরভাগ সময়ই। এভাবে ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা একদিন বাসায় ভর্তাটা এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগবে। প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব অল্প কয়েকটা কাঁচামরিচ। শুকনো মরিচটা হইতে একটু সময় লাগে। শুকনো মরিচটা কিন্তু সময় নিয়ে ভাজতে হয়, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে হবে না। আর ভিতরে যদি সুন্দর করে না হয় মরিচের ভিতরে, কিন্তু ভর্তাটা খেতে অত ভালো লাগবে না। এখন আমি মাছগুলা দিয়ে দিব। মাছে আমি একটু সামান্য হলুদ মরিচ দিয়ে দিছি, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমার একটু সাদা সাদা ভর্তাটা ভালো লাগে না দেখতে, এই জন্য আমি একটু হলুদ মরিচ দিয়ে দিছি মাছে। মরিচগুলো কিন্তু আমার শুকনো মরিচগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো একটু উল্টাপাল্টা করে ভেজে নেব, এত বেশি মোচমোচা করে ভাজবো না। মাছগুলো যেমন হালকা একটু নরম নরম থাকবে, এরকম বেশি মোচমোচে করে ভাজলে ভর্তাটা কিন্তু শক্ত হয়ে যাবে, খেতে এতটা ভালো লাগবে না, অনেক শুকনো শুকনো হয়ে যাবে ভর্তাটা। আর এভাবে করলে বা ভর্তাটা অনেক সফট হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন পেঁয়াজ রসুন আর অল্প অল্প পরিমাণে আদা কুচি দিয়ে দিছি, দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে ভেজে নিব। এখন আমি শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো লবণ দিয়ে মেখে নেব। মাছের কাঁটাটা আমি আগে বেছে রাখছিলাম, এখন ভর্তাটা মাখায় নিব। আপনারা এভাবে একদিন ভর্তাটা করে দেখবেন, অসম্ভব মজার হয়। শুকনো মরিচ কাঁচা মরিচের দুইটা ফ্লেভার একসাথে করে কিন্তু অনেক বেশি টেস্টটা অনেক গুণ বাইরে যায় ভর্তার টেস্টটা। আপনারা চাইলে এখানে একটু সরিষার তেল দিতে পারেন, কিন্তু সরিষার তেলটা দিলে হবে কি, ওই মাছ ভর্তার অরিজিনাল টেস্টটা চলে যাবে। সরিষার তেল দেওয়ার প্রয়োজন হয় না আসলে মাছ ভর্তাতে। এভাবে মাছ ভর্তাটা করলে মাখাটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।